নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। খুবই সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। এই পালং শাকের ঘন্টটা আমি নেদারল্যান্ডে গিয়ে রান্না করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। ওখানকার শাকটা কত সুন্দর থাকে দেখুন, বাছা পরিষ্কার করা, প্যাকেটের মধ্যে সিল করা থাকে। দেখুন এবারে আমি শাকটা বের করছি, কত সুন্দর একদম সবুজ, যেন মনে হচ্ছে এখনই গাছ থেকে তুলে আনা সেই শাক। সত্যি সবজিগুলো দেখলে মানুষ অবাক হয়ে যাবে, কত সতেজ জিনিস এই বিদেশেও পাওয়া যায়। আমি এখানকার হট প্লেট ওভেনটা জ্বালিয়ে নিয়ে ননস্টিক প্যানটা বসিয়ে বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি মটর ডালের বড়ি নিয়েছি, আপনারা অন্য বড়িও নিতে পারেন। আমি বাটির মধ্যে তুলে নিলাম বড়ি ভাজাটা। বড়ি ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা। 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। টুকরো করে কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু লবণ ছড়িয়ে দেব। এবার আমি 2 মিনিট আলুটাকে নাড়াচাড়া করে নেব। আলুর সাথে বেগুনের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর বেগুনটা হালকা করে ভেজে নিলাম, বেশি ভাজার দরকার নেই। এইবার আমি শাকটা দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতন লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। নুন, লঙ্কা, হলুদ শাকের সঙ্গে মিশিয়ে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। পালং শাকটা আমার হয়ে এসেছে। আমি বড়ির টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে হাফ চামচ চিনি আমি মিশিয়ে দিচ্ছি। এবার মাঝে মাঝে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। দেখুন পালং শাকটা শুকনো হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে। এইবার আমি বাটিতে ঢেলে নিলাম। আলু, বেগুন, বড়ি খুব কম জিনিস দিয়ে সুস্বাদু পালং শাকের ঘন্টটা তৈরি করে নিলাম। এইভাবে আপনারাও তৈরি করে দেখুন, এই পালং শাকের ঘন্টটা খেতে সত্যিই খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, নমস্কার।